আজ তৈমুর এবং শাওনের শোরুমের উদ্বোধন। সবাই সেখানে যাওয়ার জন্য রেডি হচ্ছে। সেদিন আয়াত ডিজাইনগুলো দেওয়ার পর সেগুলো তৈরি করতে এবং শোরুম গোছাতে 20 দিনের মতন সময় লেগে গেছে। অবশেষে সেই কাঙ্ক্ষিত দিনটি চলে এসেছে, তৈমুরের স্বপ্ন পূরণের দিন। তার নিজের পায়ে দাঁড়ানোর পথ চলা আজ থেকে শুরু হতে যাচ্ছে। তৈমুর প্রথমেই শোরুমের উপরে অফিসে গিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। তৈমুর এবং সায়নের বাড়ির সবাই এলে সবাই মিলে শোরুম উদ্বোধন করে। আস্তে আস্তে তাদের দোকানে মানুষের ভিড় হতে থাকে। তাদের ডিজাইনগুলো সবাই বেশ পছন্দ করছে। একজন যখন একটি বোরখা কিনে টাকা পেমেন্ট করতে আসে, তৈমুর এবং শাওন দুইজনের চোখের দিকে তাকায়। তৈমুর কাঁপা কাঁপা হাতে টাকা নেয় এবং শাওন রিসিপ্ট তৈরি করে দেয়। তিনি খুশি মনে চলে যান। তৈমুর এবং শাওন টাকাগুলোর দিকে ছলছল চোখে তাকিয়ে একসাথে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। তাদের দুজনের প্রথম উপার্জন। যদিও তৈমুর আগে বক্সিং করে প্রচুর প্রাইজ মানি পেয়েছে, তবুও এটা তার কাছে প্রথম উপার্জন বলেই গণ্য হচ্ছে, কারণ এটা তার হালাল উপার্জন। তৈমুরের বাবা মতিউর রহমান এবং শাওনের বাবা আরিফ আহসান পাশাপাশি দাঁড়িয়ে তাদের ছেলেদের খুশি দেখে নিজেরাও অনেক খুশি হচ্ছেন। মতিউর রহমান বলেন, সময় কত দ্রুত চলে যায়, তাই না? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে এই তো সেই দিনের কথা। ওরা দুজন ছোট ছোট পা ফেলে হাঁটা শুরু করেছিল। বিকেল হলে মাঠে ছুটাছুটি করে ফুটবল খেলতো। নিজেদের কোনো প্রয়োজনে বাবা বাবা বলে ডাকতো। তারা এখন বড় হয়ে গেছে, নিজেদের যোগ্য করে তোলার চেষ্টা করেছে। এখনকার সময় এমন কয়জন হয় যে নিজেই উদ্যোক্তা প্রতিষ্ঠিত হতে চায়। আমরা অনেক ভাগ্যবান যে এই সময়ে এসে আমাদের ছেলেরা কখনো খারাপ পথে পা বাড়ায়নি। তারা কোনোদিন ও নিজের সীমা অতিক্রম করেনি। আল্লাহ ওদের হালাল রিজিক দান করুক, ওদের দুনিয়া এবং আখিরাতে উভয় জাহানে সফলতা দান করুক, আমিন। আমিন। কিছু সময় পর সবাই যে যার বাসায় চলে যায়, কিন্তু তৈমুর এবং শাওন থেকে যায় শোরুমে। রাত 8টায় তারা ঠিক করে এখন দোকান বন্ধ করে দেবে। দোকান বন্ধ করে তারা অফিসে গিয়ে বসে। সব গণনা করে দেখে প্রথম দিনেই অনেক ভালো উপার্জন হয়েছে তাদের। মানুষ তাদের কাপড়ের কোয়ালিটি, দাম এবং ডিজাইন সব কিছুই অনেক পছন্দ করছে। তৈমুর শাওনকে উঁচু করে আসতে বলে। শাওন উঁচু করে আসলে সেও উঁচু করে আসে। দুইজনে মিলে 2 রাকাত নফল নামাজ আদায় করে মোনাজাতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। নিশ্চয়ই সফলতা আল্লাহর পক্ষ থেকে আসে। রাতে তৈমুর বাসায় ফিরলে আয়াত তার জন্য শরবত বানিয়ে নিয়ে আসে। তার বাবা মা তার মাথায় হাত বুলিয়ে দেয়। আহিয়ান বড় ভাইকে জড়িয়ে ধরে। তৈমুর রুমে এসে ফ্রেশ হয়ে বসে। তখন আয়াত রুমে আসে। তৈমুর তাকে কাছে ডাকে। আয়াত কথা মতো তৈমুরের কাছে গিয়ে বসে। তৈমুর আয়াতের হাত ধরে বলে, তোমাকে ধন্যবাদ মেহেরিস। আমাকে ধন্যবাদ কেন দিচ্ছেন? তুমি তো আমার অনুপ্রেরণা। তোমাকে ধন্যবাদ না দিলে কাকে দেব? শোরুমের নাম তুমি সাজেস্ট করেছ, ডিজাইনগুলো তুমি করেছ, তোমারও অনেক অবদান রয়েছে। আপনাকে সব ক্ষেত্রে সাহায্য করা আমার দায়িত্ব। ইনশাআল্লাহ আপনি সব সময় আমাকে আপনার পাশে পাবেন। তোমার ডিজাইনগুলো সবাই অনেক পছন্দ করছে। তুমি কি আমার কোম্পানির ডিজাইনার হবে? আমি? হ্যাঁ। ঠিক আছে। স্যালারি কত নেবেন ম্যাডাম আপনি? আপনি যা দেবেন স্যার। কেন, আপনার কোনো চাহিদা নেই? না। আচ্ছা, যদি স্যালারি না দেয়? না দিবেন আমার তাতেও সমস্যা নেই। তুমি এমন কেন মেহেরিস? কখনো কোনো কিছুর প্রতিবাদ করো না, যে তোমাকে যা বলে তাই মেনে নাও। আমি এমনই, প্রতিবাদ করতে ভালো লাগে না আমার। কিন্তু কিছু কিছু জায়গায় প্রতিবাদ না করলেই নয়, সেখানে তো তোমার প্রতিবাদ করা উচিত। আপনি আছেন তো আমায় প্রোটেক্ট করার জন্য। আমার আর চিন্তা নেই কোনো। এত বিশ্বাস করো আমায়? নিজের থেকেও বেশি। আমাকে মাফ করে দিও মেহেরিস। আমি বিয়ের শুরু থেকে তোমার সাথে অনেক অন্যায় করেছে, অনেক খারাপ ব্যাপার করেছে। আমি সেই সময় বিয়ে করতে চাচ্ছিলাম না। বাবা আমায় জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে বিয়ে দিয়েছিল। সে রাগ আমি তোমার উপর ঢেলে দিয়েছে। আর তাছাড়া তখন আমি ভালোবাসে বিশ্বাসী ছিলাম না। আমার কাছে মেয়ে মানুষ দেখলে ছলনাময় মনে হতো, কিন্তু তুমি আমার দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছ। আসলেই বাবা, আসলেই বাবা আমার জন্য রত্ন খুঁজে নিয়ে এসছে। আমি বোকা, বুঝতে অনেক সময় নিয়ে ফেলেছে। আগের কথা ভুলে যান। আমি সেসব মনে রাখিনি।
আমি আপনার উপর কখনো রাগ করিনি। মেহেরিস, হুম। আমি তোমাকে ভালোবাসি মেহেরিস। আমিও ভালোবাসি আপনাকে। আমার একটা আবদার রাখবে? বলুন। বিয়ের দিন আগে আমি তোমাকে বউরূপে ভালো মতো দেখিনি। তুমি কি আমার জন্য বিয়ের শাড়িটি আবার পরে বসে আসবে? আমি তোমায় আমার বউরূপে দেখব। সেদিন দেখা হয়নি আমার। এখন? হুম, এখন না। যেদিন তুমি চাইবে আমরা স্বামী স্ত্রী রূপে পূর্ণতা পাই, সেদিন পড়বে। আমি তোমায় বউরূপে দেখে আমার উত্তর পেয়ে যাব। দেখতে দেখতে আফরার পরীক্ষার দিন চলে এসেছে। আফরা অনেক টেনশনে আছে। আয়াত তার কাছে গিয়ে বলে, তুমি টেনশন করো না, মনে সাহস রাখো। তোমার প্রিপারেশন আলহামদুলিল্লাহ অনেক ভালো। ইনশাআল্লাহ তুমি অনেক ভালো একটা রেজাল্ট করবে। আমার অনেক ভয় করছে ভাবি, নার্ভাস লাগছে প্রচুর। নার্ভাস হওয়া যাবে না, তাহলে পড়া জিনিসগুলোও তুমি লিখতে পারবে না। মনে সাহস রাখো, আর বেশি বেশি করে এই দোয়াটি পড়বে, রাব্বি জিদনি ইলমা, যার অর্থ হে আমার রব, আমার জ্ঞান বৃদ্ধি করুন। ইনশাআল্লাহ। আফরা সবার থেকে বিদায় নিয়ে পরীক্ষা দিতে চলে যায়। 3 ঘন্টা পরীক্ষা শেষে তৈমুর এবং আহিয়ান মিলে আফরাকে বাসায় নিয়ে আসে। সবাই তাকে পরীক্ষা কেমন হয়েছে জিজ্ঞাসা করলে সে বলে, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আফরার পরীক্ষা ভালো হয়েছে শুনে সবাই অনেক খুশি হয়। আফরা ফ্রেশ হয়ে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে নেয়। তারপরে কয়েক ঘন্টা ঘুম দিয়ে আসরের সময় উঠে নামাজ আদায় করে পড়তে বসে। তৈমুর দুপুরে খাবার খেয়েই শোরুমে চলে গিয়েছিল এবং আহিয়ান আসরের নামাজ পড়ে কোচিংয়ে ক্লাস নিতে চলে যায়। রাতে এশার নামাজের পর সবাই ডিনার করে নেয়। তৈমুর এখনও ফেরেনি, তার আসতে আরও কয়েক ঘন্টা লাগবে। সবাই যে যার রুমেই ঘুমাতে চলে যায়। আয়াত নিজের রুমে এসে আলমারি থেকে বিয়ের শাড়িটি বের করে। বিয়ের পরে সে যত্ন করে রেখে দিয়েছিল, আজ বের করলো। আয়াত কিছুক্ষণ শাড়িটির দিকে তাকিয়ে থাকে, তারপরে শাড়িটি পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে বসে চোখে কাজল লাগায় এবং ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক দেয়। হাঁটু অবধি চুলগুলো খোপা করে নেয়, মাথায় দিয়ে দেয় দোপাট্টা, বিয়ের কিছু গয়না পরে। আয়নায় নিজেকে দেখে নেয় আয়াত। সেই সময় শুনতে পায় রুমের দরজা খোলার আওয়াজ। আয়নায় তাকিয়ে দেখে তৈমুর বিস্ময় নিয়ে তাকিয়ে আছে তার দিকে। আয়াত তৈমুরের কাছে এগিয়ে গিয়ে ঠান্ডা শরবতের গ্লাসটি এগিয়ে দেয়। তৈমুর অবাক হয়ে তাকিয়েই আছে আয়াতের দিকে। আয়াত ইশারায় তাকে শরবতটুকু পান করতে বলে। সে চুপচাপ পান করে। তৈমুর কিছুক্ষণ আগে কল দিয়ে বলেছিল সে এবং শাওন একসাথে ডিনার করে নিয়েছে, তাই আজকে বাসায় ডিনার করবে না। তাই আয়াত সব গুছিয়ে রেখে এক গ্লাস শরবত নিয়ে রুমে এসেছিল। তৈমুর আয়াতকে বলে, তুমি আমার কল্পনার থেকেও বেশি সুন্দর লাগছে মেহেরিস। আমার আফসোস হচ্ছে তখন কেন তুমি বউরূপে দেখিনি। তখন দেখেননি, এখন দেখুন। আমি কি এটাকে তোমার সম্মতি ধরে নেব? আয়াত লাজুক হেসে তৈমুরকে জড়িয়ে ধরে। তৈমুর তার প্রশ্নের উত্তর পেয়ে যায়। তাদের ভালোবাসা আজ সম্পূর্ণরূপে পূর্ণতা লাভ করে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। আফরার আজ পরীক্ষা শেষ। ফুরফুরে মেজাজে বাসায় ফেরে সে। আগামীকাল থেকে রোজা শুরু। আজকে রাত থেকে তারাবির নামাজ শুরু হবে। সকালবেলা মতিউর রহমান 2 ছেলেকে সাথে নিয়ে পুরো মাসের বাজার করে নিয়ে আসেন। সাথে কিছু আলাদা বাজার করেন, যেগুলো তাদের আশেপাশের দুস্থ মানে হলো দরিদ্র, দুঃখে আছে এমন বা দুর্দশাগ্রস্ত। এটি এমন একটি অবস্থা বোঝায় যেখানে একজন ব্যক্তি কষ্টকর জীবনযাপন করছে বা অভাবের মধ্যে রয়েছে। মানুষদেরকে দেন যাতে তারা ঠিকমতো রোজার মাসে খেতে পারে। সিয়াম ইসলামের 5টি স্তম্ভের একটি। ধনী গরিব সকল প্রাপ্তবয়স্ক মুসলিমের উপরে রমজান মাসে সিয়াম পালন করা ফরজ। এই মাসে বান্দার জন্য আল্লাহর রহমত দ্বার উন্মুক্ত করা হয় এবং বান্দার ইবাদতে বাধা প্রদানকারী শয়তানকে বেঁধে রাখা হয়। রাসূলুল্লাহ ইরশাদ করেন, যখন রমজান মাস আগমন করে তখন আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য বর্ণনায় আছে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলিত করা হয়। অন্য বর্ণনায় রয়েছে রহমতের দ্বারসমূহ খুলে দেওয়া হয়। তিনি আরও বলেন, যখন রমজান মাসের প্রথম রাত্রি আসে তখন শয়তান ও অবাধ্য জিনগুলোকে শৃঙ্খলিত করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয়, অতঃপর উহার কোনো দরজাই খোলা হয় না এবং জান্নাতের দরজাসমূহ খোলা হয়, অতঃপর উহার কোনো দরজাই আর বন্ধ করা হয় না।
আল্লাহ তাআলা এই মাসে বহু ব্যক্তিকে জাহান্নাম হতে মুক্তি দেন, আর তা মুক্তি দেওয়া প্রত্যেক রাত্রিতেই হয়ে থাকে। সিয়াম মানুষকে সকল প্রকার অন্যায় কাজ থেকে বিরত রাখে। রাসূলুল্লাহ বলেন, সিয়াম ঢাল স্বরূপ। শায়ক আলবানী বলেন, ঢাল দ্বারা উদ্দেশ্য হলো সিয়াম পাপাচার থেকে বিরত থাকার ক্ষেত্রে সায়েমের জন্য পর্দা ও রক্ষা কবচ। রাসূলুল্লাহ বলেন, যখন তোমাদের কারো সিয়াম পালনের সময় হবে, সে যেন অশ্লীল কথা না বলে এবং ঝগড়া না করে। যদি কেউ তাকে গালি দেয় কিংবা তার সাথে লড়াই করে, তাহলে সে যেন বলে, আমি সায়েম। মানুষের জন্য সিয়াম পালনের গুরুত্ব রয়েছে বলেই আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদি সহ পূর্ববর্তী উম্মতের জন্যও তা ফরজ করে দিয়েছিলেন। মহান আল্লাহ বলেছেন, হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপরে, যাতে তোমরা মুত্তাক্কি হতে পারো। বাক্কারা 2:183। অন্যত্র আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যে এ মাসকে পায় সে যেন সিয়াম রাখে। বাক্কারাহা 2:185। রমজানের সিয়ামের মাধ্যমে আল্লাহ তাআলা প্রতি বছর মুসলমানদের ঈমানের পরীক্ষা নিয়ে থাকেন। এই পরীক্ষায় যখন মানুষ উত্তীর্ণ হয়, তখন তার মধ্যে আল্লাহকে ভয় করার ও যাবতীয় গুনাহ হতে বিরত থাকার যোগ্যতা অধিক পরিমাণে বেড়ে যায়। আপনাসহ পরিবারের সবার অবস্থান বর্তমানে তাদের বাসার ছাদে ওঠার মূল কারণ চাঁদ দেখা। কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান দিয়ে দেবে। সবাই অধীর আগ্রহে এদিক ওদিক তাকিয়ে আকাশে চাঁদ খুঁজছে। কয়েক মিনিটের মাথায় আহিয়ান চিল্লিয়ে বলে, ওই যে চাঁদ উঠেছে। সবাই জিজ্ঞাসা করতে থাকে, কোথায়? আহিয়ান হাত ইশারা দিয়ে করে দেখায়। তার হাত বরাবর তাকিয়ে সবাই চাঁদ দেখতে পায়। আয়াত এবং শোভা হামিদা আফরোজের আড়ালে রয়েছে, যাতে তাদের পর্দা নষ্ট না হয়। সাথে মাথায় বড় করে ঘোমটা দেওয়া। নতুন চাঁদ দেখার সাথে সাথে তারা সকলে দোয়া পড়ে নেয়। নতুন চাঁদ দেখার দোয়া: আল্লাহ হু আকবর, আল্লাহ হুম্মা আলিল্লাহু আলাইনা বিল আমানি ওয়াল ইমানি ওয়াসালা মাতি ওয়াল ইসলামি ওয়াত্তা ফিক্কি লিমা তুহি ববু ওয়া তারজা রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অর্থ: আল্লাহ সবার চেয়ে বড়। হে আল্লাহ, আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে, এবং আমাদেরকে ওই সকল কাজের ক্ষমতা দানের সাথে যা আপনি ভালোবাসেন ও যাতে আপনি খুশি হন। হে চন্দ্র, আমারও তোমার প্রভু আল্লাহ। হামিদা আফরোজ আয়াত আফরা শোভাকে জড়িয়ে ধরে রমজান মুবারক বলেন। মতিউর রহমান দুই ছেলেকে জড়িয়ে ধরে রমজান মুবারক বলেন। আজান শেষ হলে ছেলেরা সবাই মসজিদে চলে যায় এবং মেয়েরা ঘরে এসে নামাজে দাঁড়ায়। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথেই যেন একটি অন্যরকম পরিবেশ সৃষ্টি হয়। সব কিছুতে ভালো লাগা কাজ করে। পুরো মাস জুড়ে মনে এক ধরনের শান্তি অনুভব হয়। রমজানে ইবাদতের ফজিলত অনেক। এই মাসে রোজার মাধ্যমে তাকওয়া, আল্লাহভীতি, আত্মনিয়ন্ত্রণ, ধৈর্য ও আত্মিক শুদ্ধি অর্জিত হয়। পাপ মোচন হয়, নেক কাজের প্রতিদান বহু গুণে বাড়ে এবং জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের সুসংবাদ পাওয়া যায়। রমজান মাসে কুরআন নাজিল হয়েছে, কদরের রাত বিদ্যমান এবং এই মাসে ইবাদত করার জন্য ফেরেশতারা সুসংবাদ নিয়ে আসে। রমজান মাসে ইবাদতের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হযরত রাসূলুল্লাহ বলেছেন, রমজান মাসে যেই ব্যক্তি একটি ভালো কাজ করলো অথবা একটি নফল আদায় করলো, সে যেন অন্য মাসের একটি ফরজ আদায় করলো। আর এই রমজান মাসে যে ব্যক্তি একটি ফরজ আদায় করলো, সে যেন অন্য মাসের 70টি ফরজ আদায়ের সব লাভ করলো। এই জন্য মাহে রমজানে রাতে তারাবির নামাজ এবং তাহাজ্জুদের নামাজ আদায়ের ব্যাপারে যথেষ্ট যত্নশীল হতে হবে। এই সম্পর্কে হযরত রাসূল করিম বলেন, যে ব্যক্তি রমজানের রাতে ঈমানের সঙ্গে সওয়াব লাভের উদ্দেশ্য নিয়ে নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সব গুনাহ ক্ষমা করে দেবেন। এই মাসের কথা কোরআনে উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, রমজান মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে মানুষের জন্য হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটিতে উপস্থিত হবে, সে যেন তাতে সিয়াম পালন করে। সূরা বাকারা 185।
রমজানে এমন একটি রাত রয়েছে যে রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। ওই রাতেই পবিত্র কোরআন নাজিল হয়েছিল। কোরআনে ওই রাতের বর্ণনা এসেছে সূরা কাদরে। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি এটি নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সেই রাতে ফেরেশতারা ও রূহ তাদের রবের অনুমতি ক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সেই রাত ফজরের সূচনা পর্যন্ত। সূরা কদর 1-5। আয়েশা থেকে বর্ণিত হয়েছে, আল্লাহর রাসূলকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আমি যদি কদরের রাত পেয়ে যাই তবে কি দোয়া পড়ব? আল্লাহর রাসূল বলেন, তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুনুন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাকারী, তুমি ক্ষমা করতেই ভালোবাসো, অতএব তুমি আমাকে ক্ষমা করে দাও। শুনানি তিরমিজি 3513। ঈশার আজান শেষ হলে বাড়ির ছেলেরা সবাই পাঞ্জাবি পরে, আতর লাগিয়ে মাথায় টুপি পরিয়ে মসজিদের উদ্দেশ্যে বের হয় ঈশা এবং তারাবির নামাজ আদায়ের জন্য। তারা চলে গেলে বাড়ির মেয়েরা সবাই পরিপাটি হয়ে উঁচু করে একসাথে তারাবির নামাজ আদায় করে। নামাজ শেষে জায়নামাজে বসে সবাই কিছুক্ষণ জিকির করেন। হামিদা আফরোজ বলেন, আজকে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। প্রতি বছর তো আমি একা একা নামাজ পড়তাম, আফরা মাঝে মাঝে পড়তো, অনেক একা একা লাগতো। এই বছর আমরা 4 জন একসাথে পড়ছি, আমার ঘরটা ভরা ভরা লাগছে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার জীবনে এতগুলো নিয়ামত দেওয়ার জন্য। রাত 2টায় অ্যালার্মের আওয়াজে ঘুম ভেঙে যায় আয়াতের। সে তাড়াতাড়ি উঠে অ্যালার্ম বন্ধ করে দেয়। পাশে তাকিয়ে দেখে তৈমুর গভীর ঘুমে তলিয়ে আছে। ইউনিভার্সিটি, তার পাশাপাশি শোরুমের দায়িত্ব, সব নিয়ে অনেক ধকল যাচ্ছে ছেলেটার উপর দিয়ে। দেখেই বোঝা যাচ্ছে বেশ ক্লান্ত সে। আয়াত ঘুমন্ত তৈমুরের মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠে পড়ে। ফ্রেশ হয়ে রান্নাঘরের উদ্দেশ্যে যায়। গিয়ে দেখে হামিদা আফরোজ আগে থেকেই রান্নাঘরে রয়েছেন। আয়াত তাকে দেখে বলে, এত তাড়াতাড়ি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যাতে আগে উঠে কাজ এগিয়ে রাখতে পারি, তারপরেও দেখি তুমি সবার আগে উঠে গিয়েছো আম্মু। মায়েরা এমনই হয়। ঠিক বলেছো, এই জন্যই তো পৃথিবীর সব মায়েরা বেস্ট। কি রান্না হবে? হামিদা আফরোজ আয়াতকে কি করতে হবে বুঝিয়ে দেন। তারা দুইজন মিলে কাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যে শুভা আসে, সেও তাদের সাথে কাজে লেগে পড়ে। তাদের রান্না যখন প্রায় শেষ তখন আফরা আসে। সে এসে বলে, তোমাদের সব কাজ শেষ হয়ে গেছে? আমি অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তবুও উঠতে পারিনি। হামিদা আফরোজ বলেন, থাক, মন খারাপ করো না, আজ প্রথম দিন তাই উঠতে পারোনি, আগামীকাল থেকে পারবে ইনশাল্লাহ। আমার জন্য কি কোনো কাজ বাকি নেই? আছে তো, সব গুছিয়ে দিয়েছি, যাও খাবারগুলো ডাইনিং টেবিলে সাজিয়ে রেখে এসো। আচ্ছা। আফরা এক এক করে সব সাজিয়ে রাখে টেবিলে। সবাই নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে এবং বাকিদের ডাক দিতে। আয়াত রুমে এসে তৈমুরকে ধীরে ধীরে ডাকে। শুনছেন? উঠুন, সেহরি করতে হবে। তৈমুরের কোনো সাড়া শব্দ নেই। উঠুন না প্লিজ, সেহরির সময় হয়েছে। তৈমুর পিটপিট করে তাকায়। আয়াতকে দেখে মুচকি হাসি দিয়ে উঠে বসে আয়াতকে জড়িয়ে ধরে। তারপরে বলে, রমজান মুবারক বউ, বিয়ের পর এটা আমাদের প্রথম রোজা একসাথে। হ্যাঁ, আল্লাহ তোমাকে নেক হায়াত দান করুক, সুস্থতা দান করুক, দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা দান করুক, আমিন। আল্লাহ আপনাকেও সুস্থ সবল রাখুক, নেক হায়াত দান করুক, উভয় জাহানে সফলতা দান করুক, আমিন। তৈমুর আয়াতের কপালে আলতো করে চুমু খায়। তারপরে উঠে ফ্রেশ হয়ে উজু করে আসে। সে বের হলে আয়াতও উজু করে আসে। তারপর তারা একত্রে তাহাজ্জুদের নামাজ আদায় করে। শুভা রুমে এসে দেখে আহিয়ান আগের থেকেই উঠে গেছে। শুভা বলে, মাশাল্লাহ, আপনি দেখছি নিজে থেকেই উঠে গেছেন। হ্যাঁ, অনেকক্ষণ ধরেই উঠেছি। অ্যালার্ম তো বন্ধ করে গিয়েছিলাম, তাহলে জাগলেন কিভাবে? তোমার শূন্যতা অনুভব করে ঘুম চলে এসে গেছে। কি? হ্যাঁ, তুমি যখন উঠে চলে গেছো আমি ঘুমের মধ্যে তোমায় সাইড করে খালি পেয়েছি, তখনই ঘুম পেয়ে গেছে। আহা, কি ভালোবাসা! তুমি আমায় ভালোবাসা বুঝলে না চাশমিশ। হইছে হইছে, আর নাটক করতে হবে না। যান, অজু করে আসুন,
একসাথে তাহাজ্জুদ পড়ব, তারপর নিচে খেতে যেতে হবে। কিছুক্ষণের মধ্যেই সবাই খেতে আসে। আয়াত, আফরা, সুভা এবং হামিদা আফরোজ রান্নাঘরের মধ্যে চেয়ার নিয়ে খেতে বসেছেন। মতিউর রহমান দুই ছেলেকে নিয়ে ডাইনিং টেবিলে খেতে বসেন। মসজিদ থেকে মাইকে সবাইকে সাহারি খাওয়ার জন্য ডাকা হচ্ছে। মতিউর রহমান মুচকি হাসি দিয়ে বলেন, দীর্ঘ 1 বছর পর আবার মসজিদে মাইকে সাহারিয়ার জন্য ডাকতে শুনলাম, প্রাণটা ভরে গেল আলহামদুলিল্লাহ। খাওয়া দাওয়া শেষে তারা কিছুক্ষণ বিশ্রাম করেন। এর মধ্যে ফজরের আজান দিয়ে দেয়। ছেলেরা মসজিদে চলে যায় এবং মেয়েরা বাসায় নামাজ আদায় করে নেয়। সকালে সবাই যে যার কাজে ব্যস্ত। আয়াত নিজের রুম গোছাচ্ছে, সুভা ও তার রুম গোছাচ্ছে, তৈমুর চলে গেছে শোরুমে। আহিয়ানকে মতিউর রহমান তার সাথে অফিসে নিয়ে গেছেন। যেহেতু এই 1 মাস তার ইউনিভার্সিটি বন্ধ, তাই তিনি আহিয়ানকে এই 1 মাস অফিসে আসতে বলেছেন। যেহেতু পড়াশোনা শেষ করে তার এখানেই কাজ করতে হবে, তাই কাজের অভিজ্ঞতার জন্য তাকে আসতে বলা হয়েছে। আফরা ঘুমিয়ে আছে। হামিদা আফরোজ ঘরের টুকটাক কাজ করছেন। আয়াত সব কাজ শেষে তার মায়ের সাথে কিছুক্ষণ কলে কথা বলে নেয়। জোহরের আজান দেওয়ার আগেই সকলেই গোসল করে ফেলে। আজানের পর যে যার রুমে গিয়ে নামাজ পড়ে নেয়। তারপরে প্রত্যেকে নিজেদের রুমে কোরআন তিলাওয়াত করতে বসে। দুপুর 3:30 প্রত্যেকে রান্নাঘরে জড়ো হয়। আজকে যেহেতু প্রথম ইফতার, তাই বেশ কিছু আইটেম তৈরি করার সিদ্ধান্ত নেয় সকলে। এক একজন এক এক পদ রান্নার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। কাজের মাঝেই আসরের আজান দিয়ে দেয়। সব কাজ সেইভাবে রেখে তারা চলে যায় আসরের নামাজ আদায় করতে। নামাজ শেষে আবার রান্নাঘরে এসে কাজে লেগে পড়ে সবাই। 5টার দিকে মতিউর রহমান এবং আহিয়ান বাসায় ফেরেন। তারা ফ্রেশ হয়ে বসেন। তার কিছুক্ষণ পর তৈমুরও চলে আসে। এর মধ্যে সব রান্নাবাড়া শেষ হয়। আফরা এবং শুভা মিলে বসার ঘরের ফ্লোরে পাটি বিছিয়ে দেয়। এরপর এক এক করে সব খাবার এনে সুন্দর করে পাটিতে সাজিয়ে রাখে। আয়াত শরবত বানিয়ে জগ ভর্তি করে এনে রেখে যায়। আজান দিতে আরও 1/2 ঘন্টা বাকি। সবাই মেসওয়াক করে এরপরে অজু করে আসে। ছেলেরা সবাই পাটিতে বসে। মেয়েরা পর্দার আড়ালে যার যার ইফতারের প্লেট সামনে সাজিয়ে বসে। সবাই দীর্ঘ সময় নিয়ে মোনাজাত নেয়। তাদের চাওয়া পাওয়াগুলো, তাদের অভিযোগগুলো, তাদের সকলের মনের কথাগুলো আল্লাহর কাছে বলে। বেশিরভাগ মানুষ ইফতারের আগের মুহূর্তে ইফতার তৈরি এবং বাহারি রকমের খাবার রান্না নিয়ে ব্যস্ত থাকেন। অথচ এই সময়টা অধিক গুরুত্বপূর্ণ। এই সময়ে রোজাদারদের দোয়া কবুল করা হয়। এই সময় উচিত পরিবারের সকলকে নিয়ে একত্রে বসে দোয়া করা। ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি দোয়া কবুল হওয়ার একটি বিশেষ সময়, যখন রোজাদাররা ক্ষুধা ও তৃষ্ণায় ক্লান্ত থাকে। আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারদের জন্য 2টি আনন্দ। একটি আনন্দ তার ইফতারের সময়, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে, তিরমিজি। ইফতারের সময় রোজাদারদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। জাবের থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিটি ইফতারের সময় এবং প্রতি রাতে লোকেদের জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। ইবনে মাজাহ। ইফতারের রাসূলুল্লাহ কল্যাণের মাধ্যম হিসাবে ঘোষণা করেছেন, যতদিন লোকেরা সূর্যাস্তের পর দ্রুত ইফতার করবে, ততদিন তারা কল্যাণের উপরে থাকবে। সহিহ মুসলিম। ইফতারের সময় রোজাদারদের দোয়া কবুল করে নেওয়া হয়। আবু হুরাইরা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেওয়া হয় না। রোজাদারের দোয়া যতক্ষণ না সে ইফতার করে, ন্যায়পরায়ণ শাসকের দোয়া এবং মুজল্লুমের দোয়া। জামে তিরমিজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইফতার করার সময় রোজাদারদের দোয়া কবুল হয়ে থাকে। আবু দাউদ। ইফতার করা যেমন সওয়াবের কাজ, তেমনি রোজাদারদের ইফতার করানো অনেক বড় সওয়াবের কাজ। এতে ওই রোজাদারের সওয়াব না কমিয়ে ইফতার প্রদানকারীকে রোজাদারের সমান সওয়াব দেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে,
তার জন্য রোজাদারের প্রতিদান সমান প্রতিদান দেওয়া হবে এবং রোজাদারের প্রতিদান থেকেও কোনো প্রতিদান কমানো হবে না। তিরমিজি। আজান দিলে সবাই বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করে। খাওয়া শেষ করে ছেলেরা মসজিদে চলে যায় নামাজ পড়তে এবং মেয়েরা ঘরে নামাজ পড়ে নেয়। নামাজ শেষে সব কিছু গুছিয়ে থালাবাটি ধুয়ে ফেলে। ছেলেরা বাসায় ফিরে যে যার রুমে গিয়ে কোরআন তেলাওয়াত করতে শুরু করেন। প্রত্যেকে প্রথম থেকে পড়া শুরু করেছে। 30 দিনের মধ্যে প্রত্যেকে কোরআন এক খতম করে দেওয়ার চেষ্টা করবে। যেহেতু রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, যেহেতু এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা উত্তম। ঈশার আজান দিলে ছেলেরা মসজিদে চলে যায় নামাজ আদায় করতে। মেয়েরা নামাজ শেষ করে সাহারির জন্য রান্না শুরু করেন। এইভাবে পুরো রোজার মাস কাটে তাদের। তৈমুরের শোরুমে বেচাকেনা বৃদ্ধি পায়। সে এবং শাওন মিলে আরও কয়েকজন কর্মচারী নিয়োগ করেন। তারা তাদের শোরুমের একটি অনলাইন পেজও খোলে। অনলাইন এবং অফলাইন দুইভাবেই বেশ জনপ্রিয়তা পায় তাদের শোরুমে। 20 রোজার সময় তৈমুর রাতে বাসায় এসে আয়াতকে নিজের কাছে ডাকে। আয়াত আসলে সে আয়াতের হাতে 10,000 টাকা দিয়ে বলে, ডিজাইনার ম্যাডাম, এই নিন আপনার বেতন। আমার বেতন? জি, আপনার বেতন। জানি কম, এখন নতুন নতুন শোরুম জনপ্রিয়তা পেয়েছে, নতুন স্টাফ রেখেছে, তাদের বেতন দিতে হচ্ছে। আস্তে আস্তে আরও উন্নয়ন হোক, তখন বেতন বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। আপাতত এটা দিয়ে কাজ চালিয়ে নিন। যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো। আমি যদি এই টাকা থেকে প্রতি মাসে আমার বাবা মাকে কিছু টাকা দিই, আপনি কি কিছু মনে করবেন? আমি কি মনে করতে যাব? এটা তোমার টাকা, তোমার পরিশ্রমের টাকা। এই টাকা তুমি কি করবে, কাকে দিবে, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমাকে জিজ্ঞেস করছে কেন? তোমার যা মন চায় তুমি তাই করবে, আমাকে জিজ্ঞেস করতে হবে না। আপনি কি জানেন আপনি এতগুলো ভালো? হ্যাঁ জানি, কারণ আমার বউ আমার থেকেও বেশি ভালো। হামিদা আফরোজ সবাইকে নিয়ে শপিং করতে এসেছেন। সবাই সবার পছন্দ মতো ড্রেস কিনে নেয়। আয়াত তার বেতনের টাকা দিয়ে মা, বাবা, ভাইয়ের জন্য কেনাকাটা করে। আফরা বাসায় আসার পথে বাহির থেকে ফাস্টফুড কিনে আনতে চায়। আয়াত এবং শুভা তার সাথে যায়। সব কিছু কেনার পর যখন আফরা কোল্ড ড্রিঙ্কস নিতে বলে, দোকানের লোকটি কোকাকোলা দেয়। আয়াত সেটি দেখে দোকানদারকে অন্য কোল্ড ড্রিঙ্কস দিতে বলে, যেটি বাংলাদেশি। আফরা কারণ জিজ্ঞেস করলে বলে, কোকাকোলা ইসরায়েলি পণ্য, সকল ইসরায়েলি পণ্যকে বয়কট করতে হবে। তারা নিরীহ ফিলিস্তিনিদের উপর যে মর্মান্তিক অত্যাচার করছে তা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দেখতে দেখতে রমজান মাস শেষ হয়ে যায়। মাগরিবের আগে সবাই ছাদে গিয়ে ঈদের চাঁদ দেখতে পায়। প্রত্যেকে একে অপরকে ঈদ মোবারক জানায়। বাসায় এসে আয়াত, আফরা, শুভা মিলে নানা রঙের লাইট দিয়ে বাড়ি সাজায়। ঈদের জন্য নানা ধরনের রান্নার প্রস্তুতি চলছে। সব কাজ শেষ করে ঈশার নামাজ শেষে তারা 3 জন মেহেন্দির কোণ নিয়ে বসে হাতে মেহেন্দি দেওয়ার জন্য। তারা প্রত্যেকেই মেহেন্দি দেওয়াতে পারদর্শী। শুভা জোর করে হামিদা আফরোজকেও 2 হাতে মেহেন্দি দিয়ে দেয়। তারা আয়াতকে মেহেন্দি দিতে বললে সে বলে, আমি অনেক টায়ার্ড, আমি এখন দিব না। এটা কেমন কথা? কালকে ঈদ আর তুই মেহেন্দি দিবি না? আমার অনেক ক্লান্ত লাগছে, বিশ্রাম দরকার। আমি এখন রুমে গিয়ে ঘুমোবো। একটু দিয়ে দেই। না, ভালো লাগছে না, কালকে সকালে সময় পেলে দিবনি। আয়াত নিজের রুমে এসে শুয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যে ঘুমও এসে পড়ে। শুভা এবং আফরারও মেহেন্দি দেওয়া শেষ হয়েছে। কিছুক্ষণ হলো। শুভা নিজের রুমে চলে যায়। আফরা কিছুক্ষণ বসে সেও রুমে যেতে নেয়। সেই সময় তৈমুর বাসায় আসে। আফরা তৈমুরকে দেখে হাত এগিয়ে দিয়ে বলে, দেখো ভাইয়া, মেহেন্দি দিয়েছি। অনেক সুন্দর, মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর হয়েছে অনেক, মাশাআল্লাহ। সবার মেহেন্দি দেওয়া শেষ? আমরা সবাই দিয়েছি, শুধু আয়াত ভাবি বাদে। আয়াত দেয়নি কেন? ভাবি নাকি অনেক ক্লান্ত লাগছিল, তাই ঘুমিয়ে পড়েছে। আগামীকাল সকালে দিবে বলেছে। ও আচ্ছা। আচ্ছা ভাইয়া, আমি রুমে গেলাম। আচ্ছা যা। আফরা চলে গেলে তৈমুর টেবিলে মেহেন্দির কোণ দেখতে পায়। সেখান থেকে একটি কোণ নিয়ে সে রুমে যায়। গিয়ে দেখে আয়াত গভীর ঘুমে তলিয়ে আছে। তৈমুর ফ্রেশ হয়ে এসে মোবাইলে কিছুক্ষণ ঘাটাঘাটি করে একটি মেহেন্দির ডিজাইন পছন্দ করে। তারপরে আয়াতের হাত নিয়ে বিসমিল্লাহ বলে কাঁপা কাঁপা হাতে মেহেন্দি দিয়ে দেয়।
এক হাত শেষ হলে আরেক হাতেও দিয়ে দেয়। আয়াতের হাতের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে হাতে আলতো করে চুমু খায়, তারপরে পাশে ঘুমিয়ে পড়ে। শুভা রুমে এসে আহিয়ানের সামনে হাত মেলে ধরে। দেখুন তো কেমন হয়েছে। অনেক সুন্দর, মাশাল্লাহ। দেখুন তো আপনার নাম খুঁজে পান কি না। পেয়েছি, ওই যে। এত তাড়াতাড়ি কিভাবে পেয়ে গেলেন। আমি তো আর চাশমিশ নই, আলহামদুলিল্লাহ, আমার চোখের পাওয়ার অনেক ভালো। শুভা আহিয়ানকে ভেঙচি কাটে, তারপরে দুইজনে একসাথে হেসে ওঠে। ফজরের সময় আয়াত ঘুম থেকে উঠে দেখতে পায় তার 2 হাত ভর্তি মেহেন্দি। সে অবাক হয়ে যায়, সে তো মেহেন্দি না দিয়েই ঘুমিয়ে পড়েছিল, তাহলে কে দিয়ে দিল? সেভাবে শুভা এবং আফরা তো অনেক নিখুঁতভাবে দেয়, এমন আঁকাবাঁকা তো তাদের হাতের কাজ নয়। আয়াত তৈমুরের দিকে তাকায়, সে ঘুমিয়ে আছে। তৈমুর চোখ বন্ধ রেখেই বলে, তাকিয়ে থেকে লাভ নেই, আপনাকে মেহেন্দি আমি দিয়ে দিয়েছি যখন আপনি ঘুমিয়েছিলেন ম্যাডাম। আপনি মেহেদি দিতে পারেন? পারি না, কিন্তু বউয়ের জন্য চেষ্টা করেছি। সবার হাত মেহেন্দি রাঙা হয়ে থাকবে, আমার বউয়ের হাত খালি থাকবে কেন? জাজাকাল্লাহু খাইরান। পছন্দ হয়েছে তোমার? অনেক। আয়াত খুশি মনে উঠে উঁচু করতে যায়, তৈমুরও উঠে বসে। নামাজ শেষে আয়াত রান্নাঘরে আসে, খুব সুন্দর রং এসেছে তার মেহেন্দির। রান্নাঘরে গিয়ে দেখে শুভা এবং হামিদা আফরোজ আগের থেকেই কাজ শুরু করে দিয়েছে। শুভা আয়াতকে দেখে কাছে যায়, তখন তার চোখ যায় আয়াতের হাতের দিকে। সে আয়াতের হাত ধরে প্রশ্ন করে, মেহেন্দি কখন দিলি। আমি যখন ঘুমিয়েছিলাম তোর ভাইয়া দিয়ে দিয়েছে। জামাইয়ের হাতে মেহেন্দি দিবি আগে বললেই তো হতো। শরীর ভালো লাগছে না, ক্লান্ত লাগছে, ঘুম আসছে, এত বাহানার কি দরকার ছিল শুনি। হুম। শুভার কথায় আয়াত লজ্জায় লাল হয়ে যায়। যেহেতু রাতে মোটামুটি সব গোছগাছ করা ছিল, তাই রান্না করতে বেশি সময় লাগেনি। হামিদা আফরোজ, আফরা, শুভা, আয়াত 4 জন মিলে ঝটপট সব রান্না শেষ করে ফেলেন। রান্নার ফাঁকে ফাঁকে আয়াতকে মেহেন্দি নিয়ে খ্যাপাতে ভোলেননি তারা। আয়াত পুরোটা সময় লজ্জায় মাথা নিচু করে রেখেছিল। আয়াত রান্নাঘরে আসার আগে তৈমুরের ঈদের জামাকাপড় প্রয়োজনীয় সব কিছু বের করে গুছিয়ে বিছানায় রেখে এসেছিল। ঈদের নামাজের সময় প্রায় হয়ে এসেছে। আয়াত কাজ শেষ করে রুমে দেখতে যায় তৈমুর রেডি হয়েছে কিনা। আয়াত রুমে প্রবেশ করে দেখে তৈমুর গোসল করে নতুন পায়জামা পাঞ্জাবি পরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল সেট করছে। আয়াত মুচকি হেসে দিয়ে তৈমুরের সামনে যায়, নিজের হাতে তৈমুরের ঘড়ি পরিয়ে দেয় এবং শরীরে আতর লাগিয়ে দেয়। তারপর নিজের হাতেই টুপি পরিয়ে দেয়। পুরোপুরি রেডি হওয়া শেষ হলে আয়াত তৈমুরকে কিছুক্ষণ মুগ্ধ হয়ে দেখে। তৈমুর আয়াতের থেকে প্রায় অনেক লম্বা। আয়াত পায়ে ভর দিয়ে উঁচু হয়ে তৈমুরের কপালে চুমু খায়, তারপরে 2 হাতে চুমু খায়। এরপরে তৈমুরকে একটি মিষ্টি হাসি উপহার দিয়ে বলে,